নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম এবং আজকে বিশেষ করে যে বিষয় নিয়ে আলোচনা করব কামাখ্যাতন্ত্র নিয়ে, এবং এই কামাখ্যাতন্ত্র কতটা আপনার জন্যে গুরুত্বপূর্ণ, বা যারা আপনি আমার বা আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনারা কেন আমার কাছে আসবেন, আমার কাছে কেন আসবেন। আমি বললাম যে আপনি চলে আসুন, তার ফলে যে আপনারা ছুটে আমার কাছে চলে আসবেন নয়, একদম ভুল। আপনি কেন আমার কাছে আসবেন, আমি কেন অন্যদের থেকে আলাদা, আজকে সেই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবি, এখন ফোন ইন লাইভ প্রোগ্রাম, যারা আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু রয়েছি। ফার্স্ট শুরুতেই বলি, কৌশিক আচার্যের কাছে আপনারা কেন দেখাবেন? কারণ কৌশিক, আজকে আপনি টিভিতে প্রোগ্রাম দেখছেন, যাদের প্রোগ্রাম দেখুন না কেন, বহু বছর ধরে, বহু দিন ধরে কিন্তু আমি যেভাবে বলে আসছি আজও পর্যন্ত কিন্তু আমি একই কথা বলে আসি। আমি কিন্তু অন্যদের মতো আমার নিজের কথার পরিবর্তন করি না, যে আজকে এরকম, কালকে সেরকম, পরশু দিন সেই রকম, আজকে এটা ফ্রি দিচ্ছি বন্ধ করে দিলাম, আবার কালকে একটা ফ্রি দিচ্ছি বন্ধ করে দিলাম। অর্থাৎ আমি আমার কাজের উপরে বিশ্বাসী, আমি আমার কর্মে বিশ্বাসী। আমি জানি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবো, আমি জানি যে আপনার জীবনে সাকসেস ঘটাতে পারবো, হবেই হবে সাকসেস। তার জন্য আমার কাজের প্রতি আমার বিশ্বাস আছে বলে আমাকে দুরকম কথা বলতে হয় না, আমি একরকম কথা বলেই চলছি বহুদিন ধরে এবং চলবো। এবং আরেকটা কথা সকলকে বলতে চাই, আর কেন করাবেন তার কারণ হচ্ছে একটা, আরেকটা হচ্ছে কারণ যে সব থেকে বড় তন্ত্র কি কামাখ্যাতন্ত্র, এর সঙ্গে অন্য কোনো তন্ত্রের তুলনা হবে না। সব থেকে বড় তন্ত্র কামাখ্যাতন্ত্র, আর এই কামাখ্যাতন্ত্রই পারবে আপনার জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করাতে। 100% পারবেই পারবে, হবেই হবে, হবেই হবে। কামাখ্যাতন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন 100%। আমি চোখে আঙুল দিয়ে বলতে চাই, আমি আপনার চোখে চোখ রেখে বলতে চাই, বহু তন্ত্রের প্রতি ভরসা করেছেন, বহু কোনো কিছু মনে হয়েছে, প্রচুর মানুষ আমার কাছে আসেন যারা বলেন যে আপনি আমার কাছে একদম লাস্ট, শেষ শেষ ভরসা আপনি। আর আপনাদেরকেও বলতে চাই, আপনার জীবনে যদি কোনো জায়গায় গিয়ে কাজ না পেয়ে থাকেন, শেষ একটাই নাম মাথায় রাখবেন, কৌশিক আচার্য। একবার আসতে হয় দাদা, আমি পরিষ্কার কথা বলি, সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না। সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন। হ্যাঁ, আমি শুধু ওই মুখে বললাম তা নয়, আমি পুরোপুরি বলে দিচ্ছি, ভিডিও ক্লিপ রাখবেন, একবার আসতে হবে, বারবার ছুটতে হবে না। যে ব্যক্তি আমার কথা মতো চলেছে বা চলে, তার জীবনে আজও পর্যন্ত পরিবর্তন হয়নি, এটা জীবনে বলতে পারবে না। আমি করতে পারি, আমি কাজ করে দেখাতে পারি, আমার মধ্যে কাজ করে দেওয়ার ক্ষমতা আছে, আমি আপনার জীবনে পরিবর্তন করতে পারবো। বারংবার বলছি, সব থেকে সুপারির তন্ত্র, সব থেকে পাওয়ারফুল তন্ত্র, সব থেকে বড় তন্ত্র কামাখ্যাতন্ত্র, যার কাছে সমস্ত তন্ত্র কিন্তু ফিকে হয়ে যাবে। সব থেকে কামাখ্যাতন্ত্রের সঙ্গে অন্য কোনো তন্ত্রের তুলনা হবে না। আর আমি কৌশিক আচার্য সেই কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি। যারা চাইছেন যে আপনার জীবনের যে কোনো প্রবলেম, কঠিন থেকে কঠিনতর প্রবলেম, তার সমাধান করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। 100%, আবারও বলছি, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আমি একটা ফোন নিই, তারপরে কেন আপনারা আমাকে দেখাবেন, অন্য কাউকে না দেখিয়ে আমার কাছে আসবেন আপনার প্রবলেম নিয়ে, আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখিনি কি লাইন হচ্ছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 8/4/1972। 8/4/1972, তাই তো? হ্যাঁ স্যার। জন্ম সময়? 11:43 AM, কাঁদি, মুর্শিদাবাদ। 11:43। আপনি কি আজকে ফার্স্ট আমার প্রোগ্রাম দেখলেন? না স্যার, আমি দেখি, ইউটিউবেও দেখি আপনার প্রোগ্রাম। ও, আপনি ইউটিউবে দেখেন, সাবস্ক্রাইব করে গেছেন ইউটিউবে? হ্যাঁ, তারাপীঠে আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার। ও, তারাপীঠে দেখা হয়েছিল, মানে চেম্বারে কোনদিন আসেননি তাই তো? না, আমি যাবে একদিন ফোন করেছিল ম্যাডাম, আমি যেতে পারিনি, আমার টাইম ছিল না সেদিন।
ঠিক আছে, যাই হোক শুনুন, আপনার যেটা আমি দেখছি আর কি, আপনার কিন্তু আপনি বর্তমানে আপনার চন্দ্রস্থানে রাহু থাকার ফলে প্ল্যানিংটা ঠিক করতে পারবেন না, একটু মাথা গরম কিন্তু আপনার ক্ষেত্রে হবে। আমি আপনার কর্মের জায়গাটা, আয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। যতটা পরিমাণে আশা করবেন, রেজাল্ট চাইবেন, সেই পরিমাণে আপনার জীবনে সাকসেস পাবেন না। আপনি মানসিক আঘাত পেতে পারেন এবং আপনার গুপ্ত শত্রু কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে এবং এই মুহূর্তে একটু টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে রয়েছেন। কি নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ স্যার, মানসিক আঘাতটা কিসের, কি থেকে আসতে পারে? কাছের কোনো ব্যক্তির কাছ থেকে আপনি যেটা তার কাছ থেকে আশা করছিলেন না, সেটা সেই ধরনের সে কার্যকলাপ করলো, সেক্ষেত্রে আপনি মানসিক আঘাত পেতে পারেন। মানসিক আঘাত তো কাছের মানুষ দেয়, দূরের মানুষ তো আপনাকে কোনো মানসিক আঘাত দেবে না। দূরের মানুষ আপনাকে ক্ষতি করবে, কিন্তু কাছের মানুষ আপনার মন নিয়ে খেলা করবে। আপনি যার কাছ থেকে ধরুন যেটা আশা করছিলেন না, তার কাছ থেকে সেইটা আপনি পেলেন, তখন তো আপনি মনের দিক থেকে একটা দুঃখের মধ্যে থাকবেন। ঠিক এগুলোকেই বলা হয় মানসিক আঘাত আর কি। আপনি কি নিয়ে চিন্তা করছেন এখন বর্তমানে? অর্থনৈতিক। আমি তো এমনি আপনার আমার সঙ্গে দেখতে পেলাম, আমি প্রথমেই তো বললাম যে আপনার আয়ের জায়গা ডিস্টার্ব রয়েছে, বলেছি কি বলিনি? হ্যাঁ, আপনি কাউকে দেখিয়েছেন এবং কোনো কিছু করানোর চেষ্টা করেছেন, কিন্তু সেভাবেও আপনার জীবনে আর্থিক সংক্রান্ত পরিবর্তন আসেনি, তাই তো? আসেনি। হ্যাঁ, কাউকে দেখিয়েছিলেন, হ্যাঁ কি না? হ্যাঁ দেখিয়েছিলেন। এবার আপনি যে একটা জিনিস বলুন তো, আপনি কোনো সময় হয়তো আমাকে ফোন করেছিলেন, বুকিং করেছিলেন, কিন্তু আপনি কোনো প্রকারে আসতে পারেননি, আমি বেরিয়ে গেছিলাম, আপনার সময় হয়নি, যাই হোক হতে পারে। কিন্তু আপনার জন্মছক দেখে আমি কি করে বললাম যে আপনি কাউকে দেখিয়েছিলেন কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আপনার জীবনে হয়নি? কি করে বললাম? আমি আপনার জন্মছকে দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু বহু জায়গায় গেছেন এবং বহু ব্যক্তির কাছে যাবেন, সঠিকভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন করতে পারবে না। আপনার জন্মছক বলছে, কারণ গ্রহগত পরিস্থিতি আপনাকে প্রতিটা মুহূর্তের সাক্ষী করাবে। আপনি কি পরিস্থিতির মধ্যে আছেন, আপনার ফিউচারে কি হতে পারে, সেটা আপনার গ্রহ বলতে পারে। আমরা কোনো সময় আমাদের জীবনের যে সমস্ত গ্রহ দ্বারা আমাদের জীবন প্রচালিত হয়, আমরা কোনো সময় আমাদের গ্রহর দৃষ্টি ছাড়া, গ্রহের ইশারা ছাড়া আমরা এক পাও চলতে পারি না। আজকে দেখুন, যারা জেলের আসামি, তারা জানতো যে আমি খুন করলে জেলে যাব, কিন্তু তারা কেন খুন করলো? একটা মানুষ যখন ভুল করে, সে ভুল করার পরে বলে যে ভগবান আমায় ক্ষমা করে দাও, আর জীবনে ভুল করবো না, কিন্তু সে সেই ভুলটা আবারও করে। সে কিন্তু করবে না, দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও সে করে। কেন করে? তার গ্রহ থেকে করায়। যখন সে করে, তার মাথার মধ্যে কোনো হুঁশ থাকে না। ঠিক আমরা আমাদের জীবনে যখন কোনো কার্যকলাপ আমরা যখন করি, আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো করতে মনে হয় যে আমার ইচ্ছা মতো আমি করছি, কিন্তু না, কোনো খারাপ কাজ করলে, কোনো ভালো কাজ করলে তার পেছনে কিন্তু গ্রহের হাত থাকে। ভালো গ্রহের হাত থাকলে ভালো আপনি প্রভাব পাবেন, খারাপ গ্রহের হাত থাকলে আপনি কিন্তু খারাপ নেগেটিভ কাজ করবেন। যদি আপনার জীবনে কেতুর প্রভাব থাকে, আপনি পরপর চুরি, ছিনতাই, মিথ্যা কথা বলা, এই ধরনের কার্যকলাপ, দুষ্টমি ধরনের কাজকর্ম, খারাপ কাজকর্ম, এগুলো কিন্তু করবেন। এটা সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বলে নয়। ঠিক সেরকমই আপনার গ্রহ পজিশন যেটুকু রয়েছে, আপনি ফিউচারে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনাকে কেউ বলেছে কিনা আমি জানি না, কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি, আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। পারলে এই জায়গাটাকে আপনি ঠিক করুন। আপনার শুধু এই মুহূর্তে যে গ্রহগত পরিস্থিতিগুলো আপনাকে বাধা করে দিচ্ছে, এই বাধাগুলোকে কাটান, আপনার জীবনে পরিবর্তন হবে। ঠিক আছে, ভালো থাকুন। সামনে কৌশিকী অমাবস্যা আসছে, আপনি যদি পারেন, শুনুন, সামনে কৌশিকী অমাবস্যা আসছে। এই কৌশিকী অমাবস্যা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যাতে আমি কৌশিক আচার্য কামাখ্যা তন্ত্রে কাজ করব। আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য। আমি তুড়ি মেরে আপনাকে বলে বলে আপনার জীবনে পরিবর্তন করাবো। আসতে হবে। হ্যাঁ, খরচা কি অনেক হবে নাকি? বুঝলাম না। খরচা কি খুব বেশি হবে নাকি? খুব বেশি খরচ আপনার হবে না। আপনি আসুন, আপনার হাতটাও একটু দেখতে হবে। আমার কাছে খরচের চিন্তা করতে হয় না আসলে দাদা। যারা হোমযজ্ঞ করতে পারে না, তাদের জন্য কোন না কোনো উপায় বলে দিই আমি। আজকে দেখবেন এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম, ভারতবর্ষ বলতে বাধ্য হচ্ছি, এই সর্বপ্রথম আমি একজন ব্যক্তি যে আমি তারাপীঠে কৌশিকী অমাবস্যায় এবছরে 24 ঘন্টা যজ্ঞ করছি। কত ঘন্টা? 24 ঘন্টা। এবং সেই 24 ঘন্টা যজ্ঞে হাজার হাজার মানুষ আসবে। কারো কাছ থেকে 1 টাকাও নেব না, কারো কাছ থেকে 1 টাকাও নেব না। সবাই আসবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আহুতি দেবে। বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আহুতি দেবে। জীবনে কেউ কোনো সময় দেখেছেন যে তারাপীঠে হোমযজ্ঞ করাচ্ছে, কারো কাছে টাকা না নিয়ে হোমযজ্ঞ করাচ্ছে? আমি করাবো কৌশিক আচার্য। আমি চাই আপনি উপকৃত হন। আপনি 10 জনকে বলুন
যে কৌশিকার্য উন্নতি আমার জীবনে করিয়েছে। আপনি বলুন তো, আপনার জীবনে যখন ভালো হবে আপনি কাউকে বলবেন না? হ্যাঁ কি না? হ্যাঁ, তা তো বলবোই। তাহলে মানুষের মুখের প্রচার হচ্ছে সবচেয়ে বড় প্রচার, এটুকু বলতে পারি। এসে যোগাযোগ করুন, অবস্থা এখনো বাকি রয়েছে, পরিবর্তন হবেই হবে পরিবর্তন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভালো থাকুন। বুকিং নাম্বারে ফোন করে দেবো। হ্যাঁ, বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর যে কথা আপনাদের সকলকে বলছি, আমি টোটকাও আজকে আমি দেবো, যে কথা সকলকে বলছি, আমি কেন আমাকে কেন দেখাবেন? আমি বললাম যে আমার কাছে আসুন, ভালো কাজ করি, তাহলে চলে আসবেন, তা নয়। আগে আমি কি জানি সেটা আপনাকে বুঝতে হবে। আমি আদৌ জ্যোতিষটা জানি কিনা, জ্যোতিষ না জেনে আপনাকে ডাকলাম চলে আসেন মানে আপনার জীবনে পরিবর্তন করতে পারবো না, পরিষ্কার কথা। জ্যোতিষ যে জানবে সে আপনার সমস্যা আপনাকে বলতে হবে না, আপনার সমস্যা সে বলে দেবে। এই যেমন একটু আগে যে ভদ্রলোক ফোন করেছিল, ওনার আয়ের জায়গা সমস্যা রয়েছে, ইনকামের জায়গা প্রবলেম রয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে ডেট অফ বার্থ নিলাম, আমি বললাম। আমি কেন বললাম? আমি জানি তাই বললাম। আপনি এটা একমাত্র আমার কাছে পাবেন। আপনি যে কোনো কাউকে পাশাপাশি চ্যানেল দেখুন, আপনি ফোন করুন, ফোন করে বলুন যে আমার আপনি বসেন কোথায়? না আমি এখানে বসি। উনি বললো আমি আপনার কাছে দেখাতে যাবো একটু, বলে হ্যাঁ চলে আসুন এই দিন, নামটা বুকিংয়ের সিস্টেম সব বলে দেবে। আপনি বুকিং করে নিলেন। বুকিং করার সময় বলবেন যে আমি কিন্তু আমার সমস্যা বলবো না, আমার সমস্যা আপনাকে বলতে হবে। দেখবেন সমস্যা ফোন কেটে দেবে, আপনাকে হয় বাজে কথা বলবে না, ফোন কেটে দেবে। তাহলে সে জানে না। সে আমি বলবো না যে আমি একা সব জানি, এটা একবারও নয়, অনেকে জানে। কিন্তু যারা অধিকাংশ এখন দেখা যাচ্ছে খুব বিজ্ঞাপনের মধ্যে আসছে এবং খুব বড় বড় ভাষণ দিচ্ছে, ভাষণ দিলেই সঠিক জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না, সঠিক অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। সঠিক অ্যাস্ট্রোলজার হতে গেলে তাকে জ্যোতিষটাকে জানতে হবে, জ্যোতিষটাকে নিয়ে সঠিক বিচার করতে হবে। আমি আজকের ডেটে দাঁড়িয়েও এখনো পর্যন্ত কাউন্সেলিং এর ভিড় প্রচুর থাকে, চেম্বারে দেখা ছাড়াও কাউন্সেলিং এর ভিড় প্রচুর থাকে। কেন? তার কারণ এই মানুষটা যে কাউন্সেলিংটা করে দেবে আমার জীবনে পরিবর্তন আসবে, মানুষ বুঝে গেছে। আর সকলকে একটা কথা বলতে চাই, এই যে আমার কাছে শুধু আসবেন তা নয়, আমি আপনার সমস্যা বলতে পারবো। আপনি না বলার আগে আপনার মনের কথা আমি বলে দেব। অবাক লাগছে শুনতে, চেম্বারে এসে প্রমাণটা দেখে নেবেন। যদি না পারি বলবেন যে মিথ্যা কথা বলেছি, আমার নামে দুটো বাজে কথা বলে যাবেন, আমার সামনে এসে আমার চেম্বারে বাইরে বলে যাবেন যে হ্যাঁ যেটা বলে সেটা করে না। আমি বলছি আপনার মনের কথা আমি বলবো, আমি বলতে পারবো, তার জন্যই বলছি। কোনো অবাক করা নয়, আমার সামনে বসতে হবে আপনাকে। আপনি আমার সামনে বসবেন, আমি আপনার সঙ্গে কথাবার্তা বলবো, বলে আমি আপনার প্রবলেম বলবো, আপনি কি ভাবছেন আমি বলবো। আমি বলতে পারবো, যার জন্যই বুক ফুলিয়ে বলি। আমি আপনার জীবনের পরিবর্তন করতে পারবো, যার জন্যই বুক ফুলিয়ে বলি। একবার আসুন, সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না, একবার আসুন, হবেই হবে সমস্যার সমাধান আপনার জীবনে। আপনি এতদিন হ্যাপি থাকতে পারেননি, আপনি যদি কৌশিকাচার্য আমার কাছে আসতে পারেন, আমি কৌশিকাচার্য বলছি, আপনি যদি আমার কাছে আসতে পারেন, আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য, আপনার জীবনে হ্যাপিনেস চালু হয়ে যাবে। কারণ আপনি সঠিক ব্যক্তির কাছে যাবেন, সঠিক ডাক্তারের কাছে যাবেন, তো সঠিক ডাক্তার আপনাকে সঠিক মেডিসিন দেবেন। ভুল ডাক্তার কাছে যাবেন, ভুল মেডিসিন দেবে, আপনাকে আবার প্রথম থেকে ট্রিটমেন্ট করতে হবে নতুন কারো কাছে গিয়ে, আখেরে রেজাল্ট জিরো, কোনো রকম কোনো পরিবর্তন পাবেন না। যাই হোক, প্রোগ্রামের শুরুতে আমি একটাই কথা, মানে প্রোগ্রাম শুরুতে নয়, যেটা আমি বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে কি, দেখুন শুধু বিজ্ঞাপনের চমকটা নয়, সবার প্রোগ্রাম শুনুন, শুনে আগে বুঝুন যে কার কথায় যুক্তি রয়েছে। ওই শুধু বড় বড় দাড়ি নিয়ে নিলাম, বড় বড় চুল করে নিলাম, বিরাট বড় একটা তিলক পরে দিলাম, মাথায় বিরাট একটা পাগড়ি বেঁধে দিলাম, দিয়েই টিভিতে বসে গেলাম আমি বড় বাবা হয়ে গেছি, সেভাবে কিন্তু হয় না। শুধু বড় চুল বড় দাড়ি থাকলে না থাকলেও কিন্তু মানুষের জীবনের পরিবর্তন করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু বড় বড় চুল লাগেনি, রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু বড় দাড়ি লাগেনি, রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় বড় বড় মালা পরতে হয়নি, তিনি মায়ের সাধক ছিল। আজকালকার যুগে আমি কোড আন কোড বলছি, আমার কাউকে কোনো ভয় লাগে না, কাউকে ভয় পাই না। যত দেখবেন মালা কাপড় এটা সেটা জড়িয়ে সামনে আসবে, তত ভাববেন শো আপ করা। বাড়িতে গিয়ে দেখবেন হাফ প্যান্ট পরে, নেংটি প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমি বাস্তব কথা বলছি।
একজন সাধক মানুষের যে বস্ত্র থাকে সবসময় একই রকম বস্ত্র হওয়া উচিত। সকলকে একটা কথা বলতে চাই, সামনে কৌশিকী অমাবস্যা, আপনার জীবনের পরিবর্তন করতে চাইছেন এবং এই কামাখ্যা তন্ত্র দিয়েই আপনার জীবনের পরিবর্তন করা যাবে। আমি আপনার জীবনের পরিবর্তন করতে পারবো, কারণ বারবার করে কিন্তু আমার কথা নয়, শাস্ত্রে বহু জায়গায় বর্ণিত রয়েছে যেখানে সমস্ত তন্ত্রের শেষ, যেখানে সমস্ত তন্ত্র হাত তুলে নিচ্ছে, সেই জায়গাতে আপনার জীবনে কামাখ্যা তন্ত্র পরিবর্তন ঘটাবে, সেই জায়গাতে কামাখ্যা তন্ত্র আপনাকে হাত ধরে তুলে দাঁড় করাবে এবং কামাখ্যা তন্ত্রই আপনার জীবনে সাকসেস ঘটাবে। আর আমি কৌশিকাচার্য, আমি সেই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, কামাখ্যা মায়ের নাম করে বলছি, হবেই হবে পরিবর্তন, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সকলকে আবারও সাদর আমন্ত্রণ রইল। সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, কৌশিকী অমাবস্যাতে আমার তারাপীঠে 24 ঘন্টা ব্যাপী, 24 ঘন্টা ব্যাপী কিন্তু হোমযজ্ঞ থাকছে। ওই 2-4 ঘন্টা হোমযজ্ঞ আমি কোনো সময়ের জন্য করি না, 24 ঘন্টা ধরে সারা দিন সারা রাত ধরে কিন্তু আমার হোমযজ্ঞ থাকছে। এবং এবারে প্রশাসন অন্যরকম স্টেপ নিচ্ছে, সকলকে একবারে তারাপীঠে গ্যাদারিং করাবেন। আমি জানি ভেতরে খবর, যার জন্য আমি বলছি, একবারে কিন্তু ভিড়ভাড়টা করাবে না, ক্রাউড একবারে ঢুকতে দেবে না, কিছুটা কিছুটা করে ক্রাউড ভেতরে ঢুকবে, মানুষজন ভেতরে ঢুকবে, কিছুটা কিছু করে আবার বার করে দেবে, ঠিক এইভাবেই করবে। এবং সবাই ধীরে সুস্থে আমার যজ্ঞের জায়গায় আসতে পারবেন, সবাই আহুতি করতে পারবেন, প্রতিটা মানুষ আহুতি করতে পারবে এবং সবাই কিন্তু মায়ের প্রসাদ পাবেন। 24 ঘন্টা ধরে কিন্তু মায়ের প্রসাদ ওখানে দেওয়া হবে। প্রথমে মায়ের পুজো শুরু হওয়ার পর থেকেই মায়ের প্রসাদ কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। যারা তারাপীঠে কৌশিকী অমাবস্যায় যাচ্ছেন এবং গিয়ে মায়ের প্রসাদ নিতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা মায়ের প্রসাদ সেই সময় কিন্তু পেয়ে যাবেন। আমি ফোনটা নিইনি, তারপরে আমি টোটকা দেবো, আবার আলোচনায় আসবো। জামা কামাখ্যা নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি জাগুলি থেকে বলছি। জাগুলিয়া থেকে বলছেন, ডেট অফ বার্থ বলুন। 8/11/2003। 8/11। 2003। বুঝতে পেরেছি। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10টা, কল্যাণী। এটা কার ডেট অফ বার্থ? আমার মেয়ে। তোমার মেয়ের ডেট অফ বার্থ, রাত্রি 10টা, তাই তো? হ্যাঁ। মেয়ের বিষয়ে কয়েকটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। আচ্ছা। ওর যাদের সঙ্গে মিশছে, হ্যাঁ কি না বলবে, ও যাদের সঙ্গে মিশছে সেই সমস্ত কিন্তু বন্ধু বান্ধব সঙ্গ ওর জীবনে ওকে খারাপ রাস্তায় নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। ও মাথা গরম প্রচন্ড পরিমাণে করে ফেলবে। এই মুহূর্তে কুড়েমি আলসেমি প্রভাবটা প্রচুর পরিমাণে ওর ক্ষেত্রে বাড়বে। মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে। পড়াশোনার দিকে কিন্তু সেভাবে কিন্তু মন বসবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। এক মিনিট দাঁড়াও, পরে বলবে ঠিক ঠিক বলছি কিনা। আর ওর জেদ কিন্তু এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বাড়ছে, ঠিক আছে? জেদ 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 প্রচুর পরিমাণে বাড়বে। ফোন ছাড়া কিন্তু এক পাও চলবে না। ঠিক বলেছেন। যেটা ওর কেরিয়ার জীবনের ক্ষেত্রে উন্নতি হতে গিয়ে প্রবলেম করবে। আমি এবার বলি, শোনো, তুমি তাদের সময় ধরে বলছো, এবার আমি বলি। সেটা হচ্ছে কি, আমি যে বিষয়গুলো বললাম এগুলো কি তোমার মেয়ের জীবনের ক্ষেত্রে মিলছে? হ্যাঁ হ্যাঁ, একদম। এবার বলো, তুমি একটু নিজে মুখে বলো তোমার মেয়ের জীবনে কি হচ্ছে। আগে তো আমি বললাম, এটা আমি সবার ক্ষেত্রে বলি যে আগে আমি বলি, তারপরে সকলকে বলতে দিই। কথা শুনে পড়ছে না ঠিক মতন, পরীক্ষা এবার কি নিয়ে পাস করবে কিনা, তারপরে চাকরির যোগাযোগ আছে কিনা। কিসে পড়ছে, কিসে ও এখন? তারপরে ওর কি মাঙ্গলিক আছে? না, মাঙ্গলিক নেই। কিসে পড়ছে বলো? বলছে ওর কি বিয়ের যোগাযোগ আছে? আমি সব বলছি, কিসে পড়ছে বলো। আমার কথা তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও কিসে পড়ছে এখন? ও কিসে পড়ছে? বিয়ে ফাইনাল দিয়েছে। তুমি টিভি সাউন্ডটাকে আসতে দাও। না, আমি টিভি ঘরে নেই, আমি বাইরে রয়েছি। তাহলে আমি কথা বলি, তুমি উত্তর দিচ্ছ না কেন? আসলে কি বলেন তো, কেটে কেটে আসছে তো। বুঝতে পেরেছি। তোমার মেয়ের কিন্তু এখন বিবাহের যোগ চলছে, ঠিক আছে? মাঙ্গলিক দোষ ওর ক্ষেত্রে নেই, তবে বিবাহ স্থানটা, প্রতিস্থানটা ওর ক্ষেত্রে দুর্বল। আমাদের জন্মছকের এক একটা ঘর এক একটা কাজের ঘর থাকে। কোনো ঘর সন্তানের ঘর থাকে, কোনো ঘর আয়ের ঘর, কোনো ঘর ব্যয়ের ঘর, কোনোটা
কর্মের ঘর, আর কোনোটা হচ্ছে স্বামীর ঘর। ওর জন্মছকে ওর স্বামীর ঘরটা কিন্তু প্রচণ্ড দুর্বল রয়েছে, অর্থাৎ বিবাহের পরে কিন্তু ওর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবং ওর বিদ্যার জায়গা কিন্তু একদমই ভালো দেখতে পাচ্ছি না। সঙ্গদোষে পড়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে ও নষ্টের পথে এগোচ্ছে। তুমি জাগুলিয়া থাকো, জাগুলিয়া থেকে প্রচুর মানুষ আমার দমদম চেম্বারে আসে, একটু পারলে দমদম চেম্বারে এসে যোগাযোগ করো। তোমার মেয়ের এই যে প্রবলেমগুলো হচ্ছে, কর্মজীবনে উন্নতির যোগও কিন্তু রয়েছে, তবে রাহু ওকে কর্মজীবনে সঠিকভাবে এগোতে দিচ্ছে না। যদি রাহুর প্রতিকার তুমি করাতে পারো তবে ওর জীবনে খুব ভালো পরিবর্তন আসবে। একটু পারলে দমদম এসে যোগাযোগ করো। যদি প্রতিকার নাও করতে পারো আমি কিছু উপায় তোমাকে বলে দেব, সেই উপায়গুলো করো, কিছু হলেও তোমার মেয়ের জীবনে পরিবর্তন পাবে, অনেকটা হলেও পরিবর্তন পাবে। এটা আমি দায়িত্ব নিয়ে তোমাকে লাইভে বলতে পারি, ঠিক আছে? তোমাকে একটু যোগাযোগ করতে হবে, কারণ বাড়ি বসে থাকলে কিন্তু কোনো প্রকারে তুমি জানতে পারবে, হয়তো আমার পরে অন্য কেউ আসবে, তার কাছে তুমি ফোন করবে, সেও তোমাকে বলবে, তারপরে অন্য কেউ আসবে, তাকে তুমি বলবে, সেও তোমাকে এই কথা বলবে, কিন্তু প্রবলেম কিন্তু তোমার সমাধান হবে না। তোমাকে প্রবলেম চেষ্টা করছি, লাইনে পাচ্ছি না, কবে থেকে চেষ্টাই করে যাচ্ছি কি লাইভে কথা বলার জন্য। হ্যাঁ, লাইভে যে কথা বলার তুমি চেষ্টা করছো না, এই যারা প্রোগ্রাম শুনছে অধিকাংশ মানুষ চেষ্টা করছে কথা বলার, কিন্তু 100 জন মানুষ, কথার কথা বলি, 100 জন মানুষ যদি ফোন করে 2 থেকে 3 জন মাত্র কথা বলতে পারে। আমি কত লোকের ফোন দিই, 100 জনের সঙ্গে তো কথা বলতে পারবো না। তার জন্য কি হয়, ওই অনেকে কি হয় 10 বছর পরে গিয়ে ফোনে পাচ্ছে, আমাকে বলে, গল্প শুনি যে আমি 10 বছর পরে ফোনে পেয়েছি, কেউ বলে 8 বছর পরে পেয়েছি, কেউ বলে 5 বছর, 8 বছর না 10 বছর না, আমি এর আগেও বলেছে লাইনে থাকুন, হ্যাঁ, তারপর তার হলোই না। মানে লাইনে থাকতে বলেছিলাম কিন্তু কথা বলা হয়নি, তাই তো? না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে তো প্রোগ্রাম শেষের দিকে তুমি হয়তো ফোন করেছিলে। যাই হোক, ভালো থেকো, এসে একটু যোগাযোগ করো, তোমার মেয়ের জীবনে পরিবর্তন হবে, তোমার মেয়ের ভবিষ্যৎ জীবন ভালো কাজকর্ম পাবে, সুখে শান্তিতেও থাকতে পারবে, সে দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? জয় মা কামাখ্যা। আচ্ছা, ভালো থেকো, ঠিক আছে। দেখুন, সকলে একটা কথা বলতে চাই, আমার চেম্বার ডেটগুলো একটু বলে দিই, আমাকে কোথায় কোথায় কোন দিন আপনারা পাচ্ছেন। আমাকে প্রতি সোমবার সোনারপুর পাবেন, প্রতি মঙ্গলবার আপনারা শ্রীরামপুর পাবেন, প্রতি বুধবার বর্ধমান পাবেন, বৃহস্পতিবার দমদম পাচ্ছেন, শুক্রবার মাসে একটা দিন আপনারা তারাপীঠ পাচ্ছেন, মাসে একটা দিন আপনারা তারাপীঠ পাচ্ছেন, মাসে একটা দিন হলদিয়া পাচ্ছেন, সরি মাফ করবেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন। এছাড়াও কিন্তু আমি ত্রিপুরা, আসাম এগুলো চেম্বার করতে যাই। বাংলাদেশ আমি চেম্বার করতে এখন যেতে পারছি না, তার কারণ নতুন করে ভিসা বাংলাদেশে যাওয়ার জন্য পাচ্ছি না, বাংলাদেশ সরকার নতুন করে ভিসা দিচ্ছে না, যার জন্য কিন্তু বাংলাদেশে আমি চেম্বার করতে যেতে পারছি না। বাংলাদেশ ভিসা চালু হয়ে গেলে অটোমেটিক কিন্তু বাংলাদেশে আমি আবার চেম্বার করতে যাব। যাই হোক, সকলকে একটা কথা বলতে চাই, বাড়ি বসে থেকে কোনো প্রকারের সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন না। আপনারা যদি মনে করেন সমস্যার পুরোপুরি পার্মানেন্ট সলিউশন দরকার, তবে আপনাকে বলবো একবারের জন্য হলেও আমার সঙ্গে ভিজিট করুন, আমার সঙ্গে দেখা করুন, আপনার জীবনে পরিবর্তন করে আমি দেখিয়ে দেবো। আমার সঙ্গে চেম্বারে যারা দেখা করতে আসেন, আমি তাদের জন্য কিন্তু আর্থিক সমস্যার জন্য ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম বিনামূল্যে দিই। কী দিই? ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম, ভালো করে শুনবেন, শ্রীযন্ত্রম, ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম সম্পূর্ণ বিনামূল্যে দিই। দ্বিতীয়, রুদ্রাক্ষ বিনামূল্যে দিই, 1 টাকাও নেই না, রুদ্রাক্ষ বিনামূল্যে দিই। তৃতীয়ত, কামাখ্যা মায়ের ধাগা, এরা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। শনির আংটি বিনামূল্যে দেওয়া হয়, মানে যারা শনির যাদের প্রবলেম রয়েছে, আর্থিক সমস্যার জন্য আরেকটা জিনিস দেওয়া হয়, কচ্ছপের আংটি দেওয়া হয়। সন্তানদের পড়াশুনোর জন্য কিন্তু মানে রুদ্রাক্ষ দেওয়া হয়। যারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে মজবুত করতে চাইছেন, স্ট্রং করাতে চাইছে, তাদেরকে বলি একটা মাত্র সিঁদুর কৌটো নিয়ে আসুন, আমি বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে দেবো। 1 কৌটো সিঁদুর নিয়ে আসবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, হাজব্যান্ডকে আপনার কন্ট্রোলে করতে চাইছেন, কিংবা আপনার স্ত্রীকে চাইছেন আপনার কন্ট্রোলে করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঁদুর কৌটো নিয়ে আসুন, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো। হতে পারে আপনাদের মনে হতেই পারে এত কিছু দিচ্ছে মানে নিশ্চয়ই কোনো এখন টাকা নিচ্ছে, চেম্বারে গেলে হয়তো বলে না। কেউ জীবনে আমাকে কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে আমি টিভিতে বলেছি বিনামূল্যে দিচ্ছি, চেম্বারে আসলে এই দ্রব্যগুলোর জন্য, এই বস্তুগুলোর জন্য কোনো রকম কোনো চার্জ আমি ধার্য করেছি বা চেয়েছি। আমাকে ভিজিটটা দিয়ে দেখাতে আসছেন সকলকেই আমি ফ্রিতে দিচ্ছি, যার যেটা লাগবে। আমি যে দ্রব্যগুলো দিই 7 থেকে 8 রকমের দ্রব্য দিই, এবং যার যে দ্রব্যটা লাগবে তার জন্য কিন্তু সেই দ্রব্যটা আমি ফ্রিতে দিই। আবারও বলতে চাইছি,
সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে। আর মানুষের জীবনে প্রবলেম থাকবে, সমস্যা তো কোনো প্রকারে পাখির জীবনে থাকবে না, সমস্যা তো একজন পশুর জীবনে থাকবে না, মানুষের জীবন মানে তার জীবনে সমস্যা থাকবে। আর এই সমস্যাটাকে সমাধান করতে চাইলে আমি একটাই কথা বলতে চাইবো যে কৌশিকী অমাবস্যা এবং কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আমি কৌশিকাচার্য কাজ করি। আমি দীর্ঘ 8, 9, 10 বছর ধরে বলে আসছি, কৌশিকাচার্য একটাই কথা বলে আসছে। কৌশিকাচার্য দুরকম কথা বলে না। আর এই কৌশিক আচার্যের কাছ থেকে যারা এই কৌশিক আচার্যের হাত ধরেছে তাদের জীবনে প্রচুর পরিবর্তন হয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আপনার জীবনেও কিন্তু পরিবর্তন হবে, আপনি জীবনেও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনিও কিন্তু জীবনে সাকসেস পাবেন, আপনার জীবনেও কিন্তু সাকসেস আসবে। তবে এতদিন যদি বলেন আমার জীবনেতে হয়নি, এখন কি হবে? হ্যাঁ, এখন হবে। তার কারণ আপনি এতদিন আমার কাছে আসতে পারেননি, আপনি এতদিন সঠিকভাবে কামাখ্যা তন্ত্র দিয়ে কাজ করতে পারেননি, আপনি এতদিন এমন কোনো ব্যক্তির কাছে যাননি যে আপনি কোন প্রবলেম নিয়ে যাচ্ছেন সেটা সে বলে দিচ্ছে। আমার কাছে আসলে সেটা আমি বলে দেবো। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, তার কাছে আপনি যান না কেন, যাবেন গিয়ে আপনি তার সামনে বসবেন, সে আগে বলবে বলুন কি সমস্যা নিয়ে এসছেন। এটা কৌশিকাচার্য করে না, কারণ কৌশিকাচার্য তন্ত্র জানে, কৌশিকাচার্য সমস্যার সমাধান করতে পারে, কৌশিকাচার্য জ্যোতিষ জানে, অ্যাস্ট্রোলজি জানে, যার জন্যেই আপনার ডেট অফ বার্থ নিয়ে, যার জন্যেই আপনার হাতটাকে দেখে আপনার প্রবলেম বলতে পারবে। এটাই কিন্তু কৌশিকাচার্যের কাছে কিন্তু মূল জিনিস। কারণ আমি চাই, আমি অন্য কিছু ভাষণ চাই না, অন্যদের মতো বড় বড় লেকচার চাই না, অন্যদের মতো বড় দাড়ি করে বলতে চাই না বিরাট বাবা হয়ে গেছি। আমি আমার কর্মে আপনাকে প্রমাণ দেখাবো, কর্মে প্রমাণ দেখাবো আপনাকে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে আপনার জীবন পরিবর্তন। সুস্থ থাকুন, ভালো থাকুন, একবার যোগাযোগ করুন, হবেই হবে আপনার জীবনের পরিবর্তন সমাধান।